আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে রান্না করব পাঙ্গাস মাছ বা ক্যাটফিশ। এই মাছে কাঁটা কম থাকে বলে বাচ্চাদের এই মাছ খুবই পছন্দ। আমিও ব্যক্তিগতভাবে এই মাছ খেতে পছন্দ করি। প্রথমে মাছে লেবু ও লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। লেবু ও লবণ মেখে কিছুক্ষণ রেখে দিলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা চলে যায়। এরপর কয়েকবার পানি বদলে মাছ ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব। মাছ ভাজার জন্য দিয়ে দিব লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো ও আদা রসুন বাটা। হাত দিয়ে ভালো মতো মাছের গায়ে মশলা মাখিয়ে নিব। মশলা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিব রান্নার তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এবার মাছের পিচগুলোকে তেলে দিয়ে দিব। এক পাশ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাশটিও ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা মাছকে একটি পাত্রে তুলে নেব এবং অবশিষ্ট তেলে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ ও কাঁচামরিচকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা। আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মশলা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি। মশলা কষাতে কষাতে যখন ওপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব মাছের ঝোলের জন্য পানি। কিছুক্ষণ জাল দেওয়ার পর পানি যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আরও কিছুক্ষণ জাল দিতে হবে। পানি কমে ঝোল ঘন হয়ে এলে দিয়ে দিব কিছুটা ফ্রেশ ধনেপাতা। এবার আরও 1-2 মিনিট জাল দিলেই হয়ে যাবে পাঙ্গাস মাছের এই তরকারি। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।